ক্রিসমাস প্রায় চলেই এসেছে কাছে, আর আমি এর আগে অলরেডি তোমাদের সাথে ক্রিসমাস স্পেশাল রিচ প্লাম কেকের রেসিপি শেয়ার করে দিয়েছি। আর সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, খুব ভালো রিভিউ পেয়েছি তোমাদের কাছ থেকে। যারা এখনো দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। এর আগের ভিডিওতে আমি একেবারে অথেন্টিক প্লাম কেকের রেসিপি শেয়ার করেছি, যেভাবে ট্রেডিশনালি প্লাম কেক বানানো হয়, আর সেটা ডিম, ওভেন এমনকি অ্যালকোহল ছাড়াই বানানো। যেহেতু আগের রেসিপিটি অথেন্টিক প্লাম কেক ছিল, তাই তাতে সেই সব ড্রাই ফ্রুটসের ব্যবহার আমি করেছিলাম যেগুলো ট্রেডিশনালি ব্যবহার করা হয়, কিন্তু সেগুলোর অনেক কিছুই হয়তো আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এবং পাওয়াটাও খুব মুশকিল। তাই আজকের এই প্লাম কেকের ভিডিওতে আমি সহজেই পাওয়া যায় এমন কিছু ড্রাই ফ্রুটসের ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি, যাতে সহজেই তোমরা এই কেকটি বানাতে পারো। তাহলে আজকের এই বিনা ডিম, অ্যালকোহল ও ওভেন ছাড়া বেক করা এই সহজ প্লাম কেকের রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো এই দেখো, আজকের রেসিপিতে আমরা কি কি ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চলেছি। সবার প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব কাজু বাদাম। আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি টুকরো করে কেটে। খুব বেশি মিহি করে কুচোনো বা গ্রেট করা হলে চলবে না, এইরকম হাফ হাফ টুকরো করে কেটে নিতে হবে। এরপর নিয়েছি আমন্ড বাদাম কুচোনো, এটাও 2 টেবিল চামচ নিয়েছি। এটাকেও এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর রয়েছে কিশমিশ। কিশমিশগুলো যেহেতু একটু লম্বা ধরনের, তাই আমি এগুলোকে হাফ করে কেটে নিয়েছি। বড় সাইজের হলে অবশ্যই কেটে নিও, কিন্তু যেগুলো এরকম ছোট সাইজের রয়েছে সেগুলো কাটার দরকার নেই। এরপর নিয়েছি কালো কিশমিশ, এটাকেও ঠিক আগের মতোই হাফ করে কেটে নিয়েছি। তবে এখানে বলে রাখি যে এই কালো কিশমিশ ছাড়া কিন্তু প্লাম কেক অসম্পূর্ণ। আর অনেককেই আমি এটাকে ব্ল্যাক কারেন্ট বলতে শুনেছি, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এটা ব্ল্যাক কারেন্ট নয়, এটা ব্ল্যাক রেজিনস অর্থাৎ কালো আঙুরের কিশমিশ। ব্ল্যাক কারেন্ট সম্পূর্ণ আলাদা একটি ফল, অনেকটাই আঙুরের মতোই দেখতে হয়। তো এটাকেও ঢেলে নেব বাটিতে। এরপর নিয়েছি খেজুর। তো খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাও নিয়েছি আমি 2 টেবিল চামচ মতন। তারপরে নিয়েছি 2 টেবিল চামচ অ্যাপ্রিকট কুচোনো। তো এটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তা না দিলেও চলবে। তারপরে নিয়েছি শুকনো কিউই, এটাকেও টুকরো করে কেটে নিয়েছি। এটাও যদি না থাকে স্কিপ করতে পারো। তারপরে নিয়েছি চাল কুমড়োর মোরব্বা বা পেঠা, এটাকেও টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি রেড চেরি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটাকেও। আর রয়েছে এখানে 1/4 কাপ মতন মিক্স কালারের টুটি ফ্রুটি, এটাকে অবশ্যই নিতে হবে। তো সমস্ত ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ অরেঞ্জ জুস। আমি এখানে কেনা অরেঞ্জ জুস ব্যবহার করেছি। তোমরা চাইলে ফ্রেশ কমলা লেবুর জুস বানিয়েও নিতে পারো, আবার অন্য কোনো ফ্রুট জুস ব্যবহার করতেও পারো। তো সমস্ত ড্রাই ফ্রুটস এভাবে জুসে মিক্স করে নিতে হবে এবং এটাকে মিনিমাম 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, যাতে এগুলো বেশ জুসি আর পাল্পি হয়ে ওঠে। মিনিমাম 2 ঘন্টা বা ম্যাক্সিমাম 5 ঘন্টাও রাখতে পারো। আর যদি ওভারনাইট রাখতে পারো তাহলে আরো ভালো হয়। তো আমি এটাকে এভাবে ভিজিয়ে রেখে মোটামুটি 5 ঘন্টা রেখে দেব। তো ড্রাই ফ্রুট যতক্ষণ ভিজছে ততক্ষণ চলুন ক্যারামেল সিরাপ বানিয়ে নিই। ক্যারামেল সিরাপ বানানোর জন্য একটা প্যানে আমি নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটাকে এবার ক্যারামেল করতে হবে। তার জন্য চিনি দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে, যাতে চিনিটা ধীরে ধীরে নিজে থেকেই গলতে থাকে। এই সময় এটাকে কোনোভাবেই নাড়ানাড়ি করবেন না। তো চিনিটা দেখুন গলতে শুরু করেছে।
আর এর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, মানে চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে। এই অবস্থায় এটাকে এভাবেই কিছুক্ষণ লো আঁচে রেখে দিতে হবে। যখন প্রায় অর্ধেকের বেশি চিনি গলে যাবে তখন এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ওই হিটে বাকি চিনিটাও গলে যায়। তো দেখুন নাড়তে নাড়তে এখন পুরো চিনিটাই গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এরপর এতে দিয়ে দেব চিনির পরিমাণে জল, অর্থাৎ 1/3 কাপ চিনির জন্য 1/3 কাপ জল। এবার ধীরে ধীরে দুটোকে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব যাতে হালকা চিটচিটে একটা সিরাপ তৈরি হয়। তো দেখুন আমাদের ক্যারামেল সিরাপ এখন রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব, তারপর কেক ব্যাটারে ব্যবহার করব। ব্যাটার বানানোর জন্য নিয়ে নেব 1/4 কাপ রিফাইন্ড তেল। আপনারা চাইলে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 কাপ চিনি গুঁড়ো। নর্মাল চিনিকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর তারপর তেল আর চিনি গুঁড়োটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়া হয়েছে। দুধ দেওয়ার পর আবারও একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে সবকিছুকে। তো বেশ 3 থেকে 4 মিনিট ফেটানোর পর এবার যে ক্যারামেল সিরাপটা আমরা রেডি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এটাকেও এবার দিয়ে দেব। তারপর আবারও ভালো করে ফেটিয়ে নেব যাতে দুধের মিশ্রণের সাথে ক্যারামেল সিরাপ ভালো করে মিশে যায়। এই ক্যারামেল সিরাপের জন্যই প্লাম কেকের এত সুন্দর একটা কালার আসে। এবার এই মিশ্রণের ওপর একটা ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আর 1/2 কাপ ময়দা। আর তারপর ময়দাটাকে একটু চেলে নেব। তো যখনই ময়দা বা আটা যাই দিয়েই কেক বানান না কেন সবসময় এভাবে চেলে নেবেন, তাতে কেক খুব স্পঞ্জি হয়। তো ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন দারচিনি গুঁড়ো, 1/4 টিস্পুন আদার গুঁড়ো, 1 চিমটে লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার একটা হুইস্কার দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে মিক্স করবেন না, হালকা হাতে ধীরে ধীরে মিক্স করবেন এবং সবসময় এক ডিরেকশনেই মিক্স করবেন, আর খুব বেশি মিক্স করবেন না কখনো। তো ব্যাটার আমাদের রেডি এখন। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমরা সোক করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব কেক ব্যাটারে। আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড করে হালকা হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর ড্রাই ফ্রুটসও মেশানো হয়ে গেছে। এবার যেহেতু আমরা ডিম বা দই কোনো কিছুই ব্যবহার করিনি, তাই এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার ভিনিগারটাও মিশিয়ে নেওয়ার পর ব্যাটার কিন্তু পুরোপুরি আমাদের রেডি। এবার ব্যাটারটা আমরা আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডে ঢেলে দেব। ব্যাটার ঢালার পর এটাকে একটু ট্যাপ করে নেব মোল্ডটা। তারপর ওপর থেকে আরো কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব। তো আমি এখানে এই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, যেগুলো এবার আমি একটু একটু করে সাজিয়ে দেব। তো প্রথমেই কিছু টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম, তারপর একে একে কিশমিশ, বাদাম, কাজু, চেরি সবকিছুই সাজিয়ে দিয়েছি। আর এই দেখুন এখন কত সুন্দর লাগছে সাজানোর পর। এরপর বেক করলে আরোই ভালো লাগবে দেখতে। তো কেকটা এবার আমি ওভেন ছাড়া কড়াইতে বেক করে নেব।
একদম লো আছে 40 থেকে 45 মিনিট মতন সময় লাগবে কেকটা বেক হতে। তো ওভেন ছাড়া কড়াইতে কিভাবে কেক বেক করতে হয় তা আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তাহলে চলুন কেকটা এবার বেক করে নিয়ে আসি। এই দেখুন কেক একদম গরম গরম বেক করে নিয়ে এসেছি। এবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব যে কেকটা ঠিকঠাক মতন বেক হয়েছে কিনা। আর এই দেখুন কাঠি একদম পরিষ্কার এসেছে, গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা ভালোভাবেই বেক হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা না হলে কখনোই কাটবেন না। আর এই দেখুন কেক এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। তো প্রথমেই এভাবে একটা স্প্যাচুলা বা ছুরি দিয়ে কেকের সাইডগুলো এভাবে লুজ করে নিতে হবে। তারপর এর উপর একটা প্লেট রেখে সেটাকে উল্টে নিলাম। আর এই দেখুন কত সহজেই কেকটা কেক মোল্ড থেকে বেরিয়ে এলো। তারপর এর ওপরের কাগজটাও আমরা সরিয়ে দেব। কেক যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এই কাগজটা ঠিকঠাকভাবে সরে না। আর এই দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আর একটুও তেল চিটচিটে নেই। আর দেখতেও কেকটা অনেক সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর এর হাইটটাও দেখুন কতটা বেশি হয়েছে। এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এর ভেতরের টেক্সচারটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমরা কেটে দেখে নেব। কেকটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে, আর এর কালার, টেক্সচার, স্পঞ্জিনেস সবটাই একদম পারফেক্ট হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, ডিম, ওভেন, অ্যালকোহল, মাখন ছাড়াই কত সহজে বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি একটা প্লাম কেক বানানো সম্ভব। একদম ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট কেক তৈরি করে নিলাম আমরা। এইরকম ভাবে নিজেরাই বাড়িতে ট্রাই করবেন, তাহলে আর দোকানের কেক কিনতেই চাইবেন না। এত সুন্দর গন্ধ বেরিয়েছে প্লাম কেকটা যে আপনারা নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। আর ক্রিসমাস সিজনে আমার এই কেকের এত অর্ডার আসে যে ঘর এর গন্ধেতে পুরো ভরে যায়, আর ঘর তখন বেকারি মনে হয়। তো যারা যারা কম ড্রাই ফ্রুটস দিয়ে প্লাম কেক বানাতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আগের প্লাম কেকের ভিডিওগুলো দেখে নেবেন, আমার চ্যানেলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখুন আমি আপনাদের একটা পিস কেটে দেখালাম, আর এই দেখুন কেকটা ভেতরে পুরো ড্রাই ফ্রুটসে ঠাসা রয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন কেকটা ভীষণই ময়েস্ট আর সফট হয়েছে কেকটা, আর এত সুন্দর ড্রাই ফ্রুটস সবকিছু দেওয়া রয়েছে, আর সবগুলোই কি সুন্দরভাবে পুরো কেকের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই দেখুন ভেতরে কত ড্রাই ফ্রুটস। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ক্রিসমাস প্লাম কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই নানান রকম কেকের রেসিপি পেতে চাইলে। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।